সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুইজন ক্যাপ্টেন। সাকিব আল হাসান এখনও ক্রিকেটটাকে ছাড়েননি, মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট ছেড়েছেন, পরবর্তী সময় পলিটিক্সে মনোনিবেশ করেছেন। যতটুকু আমরা বর্তমান সরকার দলীয় অনেক মেম্বার অফ পার্লামেন্ট, সরকার দলীয় অনেক পলিসি মেকিংয়ের জায়গা থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে বর্তমান সরকার তারা একটা নমনীয় অবস্থান নিয়েছেন বা নিতে চাচ্ছেন। সামগ্রিকভাবে পুরো প্রক্রিয়াগত ব্যাপারটা আসলে কতটুকু সরল হতে পারে, কতটুকু জটিল হতে পারে, আপনার অবজারভেশন কি বলে? বর্তমান সরকার মানে যারা আছেন, যারা আসেননি তাদের কথা নিশ্চয় বলছেন না। আমি যারা আসবেন, সরকার গঠন করবেন, তাদের কথাই বলছি। তারা আসুক, তারপর আপনারা ব্যবস্থাগুলো আসলে বুঝতে পারবেন। একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার সামি, যে এই যে সাকিব মাশরাফিকে নিয়ে কথা, এই কথা শুরুটা হয়েছে কোথা থেকে? হ্যাঁ, 5ই আগস্টের আগে একটা মানে সবাই মিলে একটা প্রতিবাদ হয়েছিল মিরপুরে, সেখানে সাকিব আর মাশরাফিকে স্ট্যাটাস দেয়নি বলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। সাকিব মাশরাফিকে আপনি অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন, সেটাকে এখন তুলে নেওয়া হয়েছে নাকি আমি ঠিক জানি না। কারা করেছে এই ন্যারেটিভ, কে দাঁড় করে দিয়েছে? তো সাকিব মাশরাফি একটা না দিলেই তারা ওই পক্ষের লোক, আপনি সাধারণ মানুষকে তো বুঝিয়েছেন সেটা, আপনি অবাঞ্ছিত ঘোষণা করেছেন। দ্যাটস ট্রু, মনে রাখতে হবে। সাধারণ দর্শকদেরকে আমি বলবো আপনারা মনে রাখবেন সেই দিনের কথাটা, সাকিব মাশরাফিকে কে বা কারা অবাঞ্ছিত ঘোষণা করেছিল। হ্যাঁ, সাকিব মাশরাফিকে নিয়ে আমি বলবো এই সরকারের পক্ষে যে সরকার আছে পুরোটা মানে নিয়ে আসবে, এখন অনেক ক্ষেত্রে তাদের জন্য কঠিন ছিল। সাকিবকে তো নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। ওই দিন রাত্রে আমি, সাকিব আমাকে ফোন করেছিল রাত 11টা অথবা 11:30 হবে, আমি তখন ফিরছিলাম। ওনাকে যে আসতে মানা করা হয়েছে, প্রথম খবরটা তিনি আমাকে দিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং 12:30 আপনি পড়েছিলেন সেই ব্রেকিং নিউজটা, হ্যাঁ, আমাদের টিভিতে গিয়েছিল সাকিব দেশে আসছেন না, সেটা বলেছিলেন আসলে। এবং সাকিবকে আসা দেওয়ার পরিস্থিতিটা অনেক সময় এরকম ছিল। আপনি চিন্তা করেন, মাশরাফি বিন মুর্তজা কিন্তু বাংলাদেশেই ছিল, তাকে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করা হয়েছে বলে আমি শুনিনি। গ্রেপ্তার করার চেষ্টা করেছে, একদিক দিয়ে একটা সমাধান দেওয়া হয়েছে। সাকিবের পাসপোর্ট করে দিয়েছিল কিন্তু গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট করে দিয়েছিল। তা সেই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ, কোনোভাবে সাকিব মাশরাফিকে আমার মনে হয় সম্মান দেওয়ার চেষ্টা করা হয়েছে বা আগলে রাখার চেষ্টা করা হয়েছে কোনো না কোনোভাবে। এই সময়টাতে তারা কিন্তু এমপি ছিলেন আগের সরকারের, অস্বীকার করার কিন্তু কোনো পথ নেই আপনার কাছে, তাই না? সো সেই জায়গা থেকে আমার মনে হয় সাকিব মাশরাফিকে আরেক ধাপ যদি নতুন সরকার এগিয়ে যায়, আমার মনে হয় তারা আসতে পারবেন। সাকিবের কিছু মামলা আছে, সেটা সে ফেস করতে, অসংখ্য লোকের অসংখ্য মামলা আছে, এটার খুব সমস্যা হওয়ার কথা না। সাকিব মাশরাফি আসবেন, কিন্তু যারা যে অবঞ্চিত ঘোষণা করলেন, যে ন্যারেটিভ তৈরি করে দিলেন, সেটার কি হবে? ওই ন্যারেটিভ তৈরি করা কিংবা যারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন, সেই প্রশ্নটা অবশ্যই দেশবাসীর কাছে আমরা আবার উপস্থাপন করতে চাই।